হ্যালো ভিউয়ার্স, দেখো আজকে খুবই সুন্দর দুটি রাউন্ড বলবো না, এটি স্টার। দেখো 8টি কোণা তৈরি হয়েছে। এখানে দুটি স্টার আমি ম্যাট তৈরি করেছি। এখানে এখন যে ম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ এটা বড় সাইজের ম্যাট। এখান থেকে দেখো 5 রাউন্ড তৈরি করেছি। আর এই ম্যাটটি দেখতেই পাচ্ছ এখানে 3 রাউন্ড তৈরি আছে। এখানে 4 রাউন্ড, এখানেও 4 রাউন্ড। এই ফুলটা সমান, দুটি ম্যাটেই সমান আছে। তারপরে এই যে পাপড়ি মতো বা পাতার মতো অংশ যেটা দেখা যাচ্ছে, বড়টিতে 5টি রাউন্ড আছে, ছোটটিতে 3টি রাউন্ড আছে। তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবে। দেখো 3 রাউন্ড যে পর্যন্ত হয়েছে সেটা ওপরেরটি, এবং নিচেরটিতে 5 রাউন্ড আছে। তার থেকে আরও কিছুটা 1.5 ইঞ্চি মতো বড় তৈরি হয়েছে। তাহলে চলো, এই যে ম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাটটি আমি কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ম্যাজিক্যাল রিং আমি তৈরি করে নিয়েছি। এই রিংয়ের ভেতরে দেখো এবার আমি চেন তৈরি করব। তো প্রথমে 3টি চেন তৈরি করে নিলাম। এবারে ডবল ক্রুশ করব। এখানে 16টি ডবল ক্রুশ করব। দেখো শুরুতেই 3টি চেন এবং 15টি ডবল ক্রুশ, যেটা 16টি ডবল ক্রুশের সমান। অর্থাৎ 3টি চেন, একটি ডবল ক্রুশ ধরে নিয়ে আরও 15টি ডবল ক্রুশ আমি এখানে তৈরি করেছি। মোট 16টি। প্রথম রাউন্ডে 16টি ডবল ক্রুশ তৈরি করতে হবে। আমার এখানে 16টি ডবল ক্রুশ তৈরি হয়ে গেল। ম্যাজিক্যাল রিংটাকেও ছোট করে টাইট করে নিয়েছি। এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটিকে বা উলটিকে আমি কেটে আলাদা করে নিলাম। এখানে মাল্টি কালারের উল ব্যবহার করা যাবে, তো আমিও এখানে অনেকগুলি কালার ব্যবহার করেছি। এটি প্রথম রাউন্ডে 16টি ডবল ক্রুশ তৈরি করে একটি ছোট্ট রিং তৈরি করে নিয়েছি। এবারে দ্বিতীয় রাউন্ড আমি শুরু করব। খুব ভালো করে দেখবে, আমি এখানে সাদা কালারের উল নিয়েছি। তারপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে দেখো এখানে চেন তৈরি করব। প্রথমে 5টি চেন আমি তৈরি করে নিচ্ছি। দেখো এখানে 5টি চেন তৈরি করেছি। এবারে প্রথম রাউন্ডে যে 16টি ডবল ক্রুশ তৈরি করেছিলাম, সেই 16টি ডবল ক্রুশের যে কোনো একটি চেনে আমি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করে নেওয়ার পরে একটি চেন তৈরি করে নিয়েছি। তারপরে ডবল ক্রুশ শুরু করেছি। দেখো এখানে আমি 6টি ডবল ক্রুশ তৈরি করব। 3টি হলো, 4টি, 5, 6। দেখো শুরুতে যে 5টি চেন তৈরি করে নিয়েছিলাম, সেই 5টি চেনের মধ্যে 6টি ডবল ক্রুশ করে আমি এটাকে একটু উল্টো করে ঘুরিয়ে নিলাম। তারপরে আবারও 5টি চেন তৈরি করলাম এবং পাশের চেনে আবারও সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নিয়ে একটি চেন, এবারে আবার ঘুরিয়ে নিয়ে আবারও এই 5 চেনের মধ্যে 6টি ডবল ক্রুশ তৈরি করে নেব। ছটি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে আবারও ঘুরিয়ে নিচ্ছি এবং 5টি চেন তৈরি করব। পাশের চেনে জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রুশ করে, সঙ্গে একটি চেন, আবারও ঘুরিয়ে নিয়ে
এখানে দেখো আবারও 6টি ডবল ক্রুশ তৈরি করব। এইভাবে এক একটি পাপড়ি তৈরি হবে। এটিও 16টি তৈরি করতে হবে। নিচের অর্থাৎ প্রথম রাউন্ডে 16টি ডবল ক্রুশ করেছিলাম, দ্বিতীয় রাউন্ডে এসেও এই রকম 16টি পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি। দেখো আবারও 5টি চেন তৈরি করছি। দেখো নিচের ডবল ক্রুশের ওপরে যে চেন তৈরি হয় সেই চেনে আমি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে একটি চেন তৈরি করছি। তারপরে আবার এটাকে ঘুরিয়ে নিয়ে 6টি ডবল ক্রুশ তৈরি করছি। এইভাবে 16 বার তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 16টি এই রকম পাপড়ি তৈরি করে দ্বিতীয় রাউন্ডের শেষে কি করব সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো ঠিক ওই যেভাবে দেখিয়ে দিলাম এই রকম তৈরি হবে। তো আমার 16টি তৈরি হয়ে যাওয়ার পরে দেখো খুবই সুন্দর একটি বাটির মতো শেপ তৈরি হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এটিকে আমি প্রথম এই যে 5টি চেন করেছিলাম, প্রথম চেনে আমি দেখো স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এবারে 3টি চেন তৈরি করব। এটা আমার 3rd রাউন্ড শুরু হলো। আর প্রত্যেকটি পাপড়ির মাঝখানে জয়েন করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব এবং 3টি চেন, আবারও সিঙ্গেল ক্রুশ করে জয়েন, আবারও 3টি চেন। এইভাবে এটিও 16 বার তৈরি করতে হবে। দেখো 3টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, আবারও 3টি চেন। দেখো 3 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। দেখো শুরুতে যে 3টি চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেখো আমার সাদা উলের কাজ শেষ হয়ে গেল। আবারও আমি অন্য কালারের উল নিয়ে নিয়েছি। এটি 4র্থ রাউন্ড। 4র্থ রাউন্ডে এবারে অন্য আরেকটি কালার আমি নিয়ে নিয়েছি। স্লিপ নট দিয়ে কাটার সঙ্গে জয়েন করে নিয়েছি সুচ এবং চেন স্পেসে এসে সিঙ্গেল ক্রুশ করে নিলাম, সঙ্গে 3টি চেন। এবারে একটি ডবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, আবারও একই জায়গায় একটি ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন। এবারে কাজটিকে দেখো ঘুরিয়ে নিচ্ছি। এই যে 2টি চেন করেছিলাম সেই চেন স্পেসে এসে 6টি ডবল ক্রুশ করব। এখানে 6টি ডবল ক্রুশ করতে হবে। এবারে আবারও ঘুরিয়ে নিলাম। এই যে প্রথম যে ডবল ক্রুশ করেছিলাম 3টি চেন তৈরি করার পরে যেখানে প্রথম ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের মধ্যে এখানে 5টি আবারও ডবল ক্রুশ তৈরি করতে হবে। 5টি ডবল ক্রুশ। এবারে দ্বিতীয় যে ডবল ক্রুশ করেছিলাম তার ভেতর দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ নট করার পরে একটি চেন। দেখো খুব সুন্দর একটি পাপড়ি তৈরি হয়ে গেল। আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি। একটি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও একই জায়গায় একটি ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন। এটাকে টার্ন ওভার করে নিলাম। এই 2টি চেন স্পেসে এসে 6টি ডবল ক্রুশ করব। তারপরে কাজটিকে ঘুরিয়ে নিয়ে
দেখো প্রথম যে ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের ভেতরে 5টি ডবল ক্রুশ করব। পাঁচটি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে এ দেখো আরেকটি যে ডবল ক্রুশ করেছিলাম তার ভেতর দিয়ে সুচ কাটাটাকে নিয়ে একটি স্লিপ নট দেওয়ার পরে একটি চেন, আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ডবল ক্রুশ, দুটি চেন, আবারও একটি ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন। কাজটিকে ঘুরিয়ে নিলাম, উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে এই চেন স্পেসে এসে 6টি ডবল ক্রুশ করব। 2টি, 3, 4, 5, 6, 6টি ডবল ক্রুশ করার পরে সোজা দিকে ঘুরিয়ে এনে প্রথম যে ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের দেখো নিচ দিয়ে ডবল ক্রুশের মধ্যে 5টি ডবল ক্রুশ করব। 2টি হলো, 3টি, 4, 5, 5টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ডবল ক্রুশের নিচ দিয়ে একটি স্লিপ স্টিচ করে সঙ্গে একটি চেন করে আরও একটি পাপড়ি তৈরি করে নিলাম। 3টি পাপড়ি তৈরি করেছি। এই রকম 16টি পাপড়ি তৈরি করতে হবে। আরও একটি দেখিয়ে দিচ্ছি। একটি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন। কাজটিকে ঘুরিয়ে নিলাম, উল্টো দিক থেকে 2টি চেন স্পেসে 6টি ডবল ক্রুশ তৈরি করতে হবে। এবারে কাজটিকে ঘুরিয়ে সোজা দিকে এনে প্রথম যে ডবল ক্রুশ করেছিলাম তার মধ্যে দেখো এখানে 5টি ডবল ক্রুশ করব। পাঁচটি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় যে একটি ডবল ক্রুশ করেছিলাম তার নিচ দিয়ে এসে স্লিপ স্টিচ করার পরে একটি চেন। এইভাবে 16টি পাপড়ি একই রকমভাবে তৈরি করে নেব। তাহলে আমার চতুর্থ রাউন্ডের শেষে আমি চলে এসেছি। প্রথম যে 3টি চেন করেছিলাম তার মধ্যে এসে দেখো স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবারে 4টি চেন তৈরি করব। প্রত্যেকটি পাপড়ির মাঝখানে যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি এবং 4টি চেন, আবারও জয়েন্ট। এইভাবে 16টি পাপড়ির মাঝেই এইভাবে চেন করে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করতে হবে। এখানে 4টি চেন করছি, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। পাঁচ নাম্বার রাউন্ড এইভাবে দেখো কমপ্লিট করে নেওয়ার পরে প্রথম যে স্লিপ স্টিচ করেছিলাম সেইখানে আমি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে এবং উলটিকে এখানে কেটে আলাদা করে নিলাম। এবারে 6 নাম্বার রাউন্ডে আবারও উলের কালার চেঞ্জ হয়ে গেল। এই যে 4টি চেন করেছিলাম যে কোনো একটি চেনে এসে দেখো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে এখানে 10টি চেন তৈরি করতে হবে। দেখো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে 10টি চেন। এবারে পাশের চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম, আবারও 10টি চেন। 6 নাম্বার রাউন্ডটিতে প্রত্যেকটি চেনেই এইভাবে 10টি করে চেন তৈরি করব এবং পাশের যে 4টি চেন ছিল সেই 4টি চেনের মধ্যে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবারও 10টি চেন। আবারও 10টি চেন। পিঙ্ক কালারের উল দিয়ে যে 4টি চেন তৈরি করেছিলাম সেই চেন লুপে এসে দেখো সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি এবং আবারও 10টি চেন। এইভাবে 16 বার জয়েন্ট করতে হবে।
দেখো এইরকম চেন একটু বড় বড় চেন করে জয়েন্ট করব। এটিও 16 বার জয়েন্ট করতে হবে। তো আমি 6 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। শুরুতেই যেখানে জয়েন করেছিলাম সেইখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবারে চেন স্পেসে চলে এসেছি। দেখো এখানে আমি প্রথমে 8টি ডাবল ক্রুশ করব। এই 10টি চেনের মধ্যে প্রথমে 8টি ডাবল ক্রুশ তৈরি করে নিচ্ছি। 8টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 2টি চেন, আবারও 8টি ডাবল ক্রুশ তৈরি করব। 2 3 4 5 6 7 8। এবার খুব ভালো করে দেখবে, 8টি করে ডবল ক্রুশ করেছি, মাঝে 2টি চেন। এই যে 10টি চেন করেছিলাম, এই একটি চেন আমি ছেড়ে দেবো, কোনো কাজ করব না। পিঙ্ক কালারে যে 4টি চেন করেছিলাম সেইখানে জয়েন্ট করলাম সিঙ্গেল ক্রুশ করে। এবারে 2টি চেন, আবারও পাশের পিঙ্ক কালারের যে চেন ছিল সেখানে জয়েন করলাম সিঙ্গেল ক্রুশ করে। এবারে পাশের যে সবুজ কালারের উল দিয়ে 10টি চেন করেছিলাম সেই চেনে এসে স্লিপ স্টিচ করে একটি চেন জয়েন করে নিলাম। আবারও 8টি ডবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 2টি চেন, আবারও 8টি ডবল ক্রুশ করব। আবারও এখানে 8টি ডবল ক্রুশ করতে হবে। 1 2 3 4 5 6 7 8। 8টি ডবল ক্রুশ হয়ে গেল। এবারে দেখো কিভাবে আমি জয়েন করছি। দেখেছো, একটি 10টির যে চেন ছিল সেটি ছেড়ে দিয়েছি, এবার আবারও এটি ছেড়ে দিলাম। দেখো পিঙ্ক কালারের চেনের মধ্যে জয়েন করলাম সিঙ্গেল ক্রুশ করে, সঙ্গে 2টি চেন। আবারও পাশের যে 4 চেন ছিল পিঙ্ক কালারের উলে সেখানে জয়েন করলাম। জয়েন করার পরে 10টি চেনের যে সবুজ কালারের উলের যে 10টি চেন ছিল সেই চেনে চলে আসলাম। মাঝখানে দেখেছো 2টি করে চেন আমি ছেড়ে দিয়েছি, এটাও ছেড়ে দেবো। এখানে এই 8টির রাউন্ড হবে, একটি ছেড়ে দেবো, একটি স্কিপ করে যাব, একটিতে এইরকম পাতা তৈরি করব। এখানে 16টি চেন তৈরি করেছিলাম, কিন্তু 8টি তৈরি হবে। দেখো এই যে 8টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এইভাবে 8টি পাপড়ি এখানেও তৈরি হবে। আমি 2টি পাপড়ি তৈরি দেখিয়ে দিয়েছি। দেখো আমার 8টি পাপড়ি তৈরি হয়ে গেছে। এবারে কাজটি আমার এখানেই শেষ হবে। সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম, 2টি চেন, আবারও পিঙ্ক কালারের উলের যে চেন ছিল সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। আর এই যে পাপড়ি যে 8টি ডবল ক্রুশ করেছিলাম সেখানে এসে কাজটি আমার শেষ করলাম। দেখো উলটি আলাদা করে নিলাম। এবারে এই যে সবুজ কালারের উল দিয়ে যে পাতা মতো তৈরি করে নিয়েছি, হাতের সাহায্যে একটু সেট করে নিচ্ছি। এই 8টি পাতার মধ্যে আরেকটু লাইট গ্রিন কালারের উল দিয়ে আমি কাজ করব। আর দেখতেই পাচ্ছ 10টি চেনের একটি একটি করে মাঝখানে গ্যাপ ছেড়ে দিয়েছি, এখানে অন্য কাজ হবে। এবারে দেখো লাইট গ্রিন কালারের উল নিয়ে 7 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। এই যে 2টি পাতার মধ্যে যে 2টি চেনের গ্যাপ ছিল সেইখান থেকেই আমি দেখো সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নিয়েছি।
তারপরে এই যে 8টি ডবল ক্রুশের মাঝে যে চেন তৈরি হয়েছে সেই চেনের প্রত্যেকটি চেনের মধ্যেই সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এখানেও 8টি সিঙ্গেল ক্রুশ হবে প্রত্যেকটি চেনের মধ্যে। দেখো 8টি সিঙ্গেল ক্রুশ হয়েছে। এবারে দুটি চেন ছিল সেখানে দেখো 2টি সিঙ্গেল ক্রুশ করলাম, আবারও 2টি চেন, আবারও এই 2টি চেন স্পেসে এসে আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করব, 1 2। এবারে এই যে 8টি ডবল ক্রুশ ছিল প্রত্যেকটি চেনের মধ্যেই একটি করে সিঙ্গেল ক্রুশ করতে হবে। দেখো 8টি সিঙ্গেল ক্রুশ হয়ে যাওয়ার পরে এই যে এখানটা যে 2টি চেন করেছিলাম সেই 2টি চেনের মধ্যে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম এবং আবারও এই পাতা যেখানে তৈরি করেছি সেখানে চলে গেলাম। প্রত্যেকটি পাতার চেনে একটি করে সিঙ্গেল ক্রুশ। দেখো 8টি সিঙ্গেল ক্রুশ হয়ে যাওয়ার পরে 2টি চেন ছিল সেই 2টি চেনের গ্যাপে প্রথমে 2টি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, আবারও একই জায়গায় 2টি সিঙ্গেল ক্রুশ এবং 8টি ডবল ক্রুশের প্রত্যেকটি চেনের ওপরে একটি করে সিঙ্গেল ক্রুশ। এইভাবে 7 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। পুরো রাউন্ড কমপ্লিট করার পরে দেখো এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে সুতোটিকে কেটে নিব বা উলটিকে আমি কেটে নেব। আমার 7 নাম্বার রাউন্ডের কাজ শেষ। এবারে 8 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। মাঝখানে যে 10টি চেনের লুপ তৈরি হয়েছিল, যে গ্যাপগুলো ছেড়ে এসেছিলাম, এবারে সেই গ্যাপের মধ্যে কাজ করব। দেখো 8 নাম্বার রাউন্ডে দেখো সুতোটিকে এখানে আমি জয়েন্ট করে নিচ্ছি এবং সঙ্গে 3টি চেন এখানে তৈরি করে নিলাম। এবারে আরও 2টি ডবল ক্রুশ করব, যেটা 3টি ডবল ক্রুশের সমান হলো। এবারে 5টি চেন তৈরি করব, 1 2 3 4 5। আবারও একই জায়গায় 3টি ডবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব। এবারে একটু লক্ষ্য করে দেখবে কিভাবে জয়েন্ট করছি। এই যে পাতা তৈরি হয়েছে সেই পাতার ভেতরে দেখো কাঁটাটা কি ঢুকিয়ে নিচ দিয়ে বের করে এনে সুতোটা ওর মধ্যে এনে একটি সিঙ্গেল ক্রুশ করে আবারও 3টি চেন। এবারে পাশের যে 10টি চেনের লুপ ছিল সেখানে গিয়ে 3টি ডবল ক্রুশ। এবারে 5টি চেন, আবারও একই জায়গায় 3টি ডবল ক্রুশ। এবারে 3টি চেন, আবারও দেখো কিভাবে জয়েন করছি। পাতার মধ্যে সিঙ্গেল ক্রুশ করে পাতার মধ্যে জয়েন্ট করলাম, আবারও 3টি চেন। পাশের 10টি চেনের লুপে চলে যাব, 3টি ডবল ক্রুশ, 5টি চেন তৈরি করব, আবারও 3টি ডবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব। দেখো পাশের পাতায় আবারও জয়েন করছি পাতার মধ্যে,
3টি চেন। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তো 8 রাউন্ড কমপ্লিট করব এইভাবেই। এবারে শুরুতেই যে 3টি চেন করেছিলাম দেখো সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে কাজটি শেষ করলাম। এখান থেকেই 5টি চেনের যে লুপ তৈরি হয়েছে সেখানে দেখো আমি ডবল ক্রুশ শুরু করেছি। এখানে ডবল ক্রুশ করতে হবে 16টি। এই একই জায়গায় 16টি ডবল ক্রুশ তৈরি করতে হবে। দেখো 16টি ডবল ক্রুশ তৈরি হওয়ার পরে এরকম গোল দেখতে লাগবে। এবারে একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম, সঙ্গে 2টি চেন, আবারও সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। এই যে 3টি চেন তৈরি করেছিলাম সেই চেন স্পেসে এসে কিন্তু এটা জয়েন করলাম। আবারও দেখো এখানে 16টি ডবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16টি ডবল ক্রুশ করলাম। দেখো যে 3টি চেন করেছিলাম সেইখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করার পরে 2টি চেন, আবারও 3টি চেনের জয়েন করলাম সিঙ্গেল ক্রুশ করে। আবারও দেখো 5টি চেনের যে লুপ তৈরি করেছিলাম সেখানে 16টি ডবল ক্রুশ। এইভাবে 9 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। তাহলে তোমরা দেখতে থাকো। 9 নাম্বার রাউন্ডের শেষে কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 9 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। চেন স্পেসে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। এবারে খুব ভালো করে দেখো 9 নাম্বার রাউন্ডের শেষে কি করলাম, চেন এই যে লুপটা ছিল লুপটাকে বড় করে দেখো প্রথম যে ডবল ক্রুশ ছিল তার ভেতর দিয়ে এটাকে টেনে বড় করে নিয়ে দেখো এখানে 16টি ডবল ক্রুশ ছিল। প্রথমে 8টি ডবল ক্রুশকে দেখো আমি ব্যাক পোস্ট ডবল ক্রুশ করছি। ব্যাক পোস্ট ডবল ক্রুশ প্রথমে 8টি তৈরি করে নিতে হবে। এটা আমার 4 নাম্বার। 5 6 7 8 দেখো 8টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ তৈরি করে নিয়েছি। এবারে 2টি চেন, আরও 8টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ তৈরি করে নেব।
দুটি, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। দেখো আমি এখানে সাদা উল দিয়েই করছি, তোমরা চাইলে এখানেই উলের কালার চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, তো 8টি ডবল ক্রুশ করার পর একটি চেন করেছিলাম। পাশের যে দুটি চেনের লুপ ছিল সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করার পরে একটি চেন তৈরি করে নিয়েছি এবং আবারও এই যে 16টি ডবল ক্রুশ ছিল সেখানে দেখো প্রথমে 8টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ তৈরি করে দুটি চেন তৈরি করব। 3টি হলো 4, 5, 6, 7, 8, দুটি চেন। আবারও 8টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ তৈরি করব, সঙ্গে একটি চেন। 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, সঙ্গে একটি চেন করব। দেখো সিঙ্গেল ক্রুশ করে জয়েন করার পর একটি চেন করলাম। তো 10 নাম্বার রাউন্ড আমি এইভাবে কমপ্লিট করব। এটিও 8টি তৈরি করতে হবে, 2টি তৈরি দেখিয়ে দিয়েছি, বাকি 6টি তৈরি করার পরে দেখো 10 নাম্বার রাউন্ডের শেষে চলে এসেছি। একটি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম, সঙ্গে একটি চেন এবং স্লিপ স্টিচ দিয়ে কাজটি এখানে কমপ্লিট করে নিলাম। 10 নাম্বার রাউন্ড আমার শেষ। এবারে অন্য আরেকটি কালারের উল নিয়ে নেব। এখনও পর্যন্ত পাতাগুলো দেখেছো বেঁকে আছে, ঝুলে রয়েছে। পরের রাউন্ডে দেখো এখানে পাতাগুলো সবুজ কালারের যে উলের কাজ করেছি সেটা এখানে জয়েন্ট হয়ে যাবে 11 নাম্বার রাউন্ডে এসে। তো প্রথমেই 2টি চেন করেছিলাম, সেই চেন স্পেসে এসে দেখো জয়েন্ট করে নিচ্ছি, সঙ্গে 3টি চেন, একটি ডবল ক্রুশের সমান, আবারও একটি ডবল ক্রুশ করব। এবারে 2টি চেন তৈরি করব, একই জায়গায় আরও 2টি ডবল ক্রুশ করব। এবারে খুব ভালো করে লক্ষ্য করবে, এর পরের রাউন্ডগুলো একই রকম হবে। আমি একটি রাউন্ড সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 8টি ডবল ক্রুশ ছিল, প্রত্যেকটি ডবল ক্রুশের যে ওপরে যে চেন আছে সেইখানে 8টি ডবল ক্রুশ এখানে তৈরি করতে হবে। 3টি, 4টি, 5, 6, 7, 8, 8টি ডবল ক্রুশ হলো। এবারে ভালো করে লক্ষ্য করো পাতাটিকে আমি কিভাবে জয়েন্ট করছি। এখানে 8টি ডবল ক্রুশ ছিল, 2টি চেন করলাম। 2টি চেন করার পরে এই দেখো লাইট গ্রিন কালারের পাতার মধ্যে 2টি চেন ছিল, তার মাঝখান দিয়ে দেখো জয়েন্ট করে নিলাম, আবারও 2টি চেন। এবারে এই যেখানে 8টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ ছিল, তো সেই 8টি ডবল ক্রুশের মধ্যেই দেখো প্রত্যেকটি চেনের ওপরে আমি 8টি ডবল ক্রুশ তৈরি করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8
8টি ডবল ক্রুশ হয়ে গেল। এবারে এই চেন স্পেসে দেখো 2টি ডবল ক্রুশ করব, 2টি চেন তৈরি করব, আবারও একই জায়গায় 2টি ডবল ক্রুশ করব। দেখো 2টি ডবল ক্রুশ করব, 2টি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডবল ক্রুশ। এবারে 8টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ ছিল, সেই 8টি ব্যাক পোস্ট ডবল ক্রুশের ওপরে যে চেন আছে সেই চেনের মধ্যে দেখো 8টি ডবল ক্রুশ তৈরি করছি, সঙ্গে 2টি চেন তৈরি করব। দেখো 7টি হলো। এই লাস্ট 8 নাম্বার ডাবল ক্রুশ তৈরি হয়ে যাওয়ার পরে 2টি চেন, আবারও একবার দেখিয়ে দিচ্ছি পাতার মধ্যে কীভাবে জয়েন করছি। আবারও 2টি চেন, আবারও 8টি ডবল ক্রুশ, দেখো এখানে প্রত্যেকটা রাউন্ডেই 8টি ডবল ক্রুশ হলো, সঙ্গে এই যে এখানে চেন স্পেসে 2টি ডবল ক্রুশ হলো, এখানে টোটাল 10টি ডবল ক্রুশ হলো, তারপরে 2টি চেন হলো, আবার শুরুতে 2টি ডবল ক্রুশ, সঙ্গে এখানে 8টি ডবল ক্রুশ। অর্থাৎ প্রত্যেক রাউন্ডেই দেখতেই পাচ্ছ 2টি করে ডবল ক্রুশ বাড়ছে। এর পরের রাউন্ডগুলো অর্থাৎ 12 নাম্বার রাউন্ড থেকে রিডিউস শুরু হবে, 11 নাম্বার পর্যন্ত আমার এখানে ইনক্রিজ হয়েছে। অর্থাৎ 11 নাম্বার রাউন্ডে দেখো ইনক্রিজ হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি 12 নাম্বার রাউন্ড থেকে কিভাবে করতে হবে। দেখো শুরুতেই যে 3টি চেন করেছিলাম, 3টি চেনের 3rd চেনে আমি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এবারে দেখো স্লিপ স্টিচ দিয়ে চেন স্পেসে চলে যেতে হবে, আবার একটি স্লিপ স্টিচ, 3টি চেন, অর্থাৎ একটি ডবল ক্রুশের সমান হয়ে গেল। এখানে আবারও একটি ডবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, একই জায়গায় আবারও 2টি ডবল ক্রুশ। প্রত্যেক লেভেলেই এই 2টি চেন স্পেসে একই রকমভাবে সেলাই করতে হবে। এটি প্রত্যেক রাউন্ডেই, অর্থাৎ 11 নাম্বার রাউন্ড থেকেই এই কাজটি শুরু হয়ে গেল আমাদের। এবারে দেখো একবার ডবল ক্রুশ করেছিলাম, তো পরের রাউন্ডে ব্যাক পোস্ট ডবল ক্রুশ করতে হবে। এখানে ব্যাক পোস্ট ডবল ক্রুশ দেখো 3টে করলাম, 4টে, 5, 6, 7, 7টি হয়ে যাওয়ার পরে 8টি ডবল ক্রুশ ব্যাক পোস্ট ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 9 নাম্বারটিকে দেখো আমি কি করছি, 9 নাম্বার পর্যন্ত ডবল ক্রুশ আমি করলাম। 10 নাম্বারটিকে হাফ ব্যাক পোস্ট ডবল ক্রুশ করলাম, এবং এদিকে শুরুর প্রথমটিকে হাফ ডবল ক্রুশ করার পরে 3টি লুপ থাকলো কাটায়। এবারে পরে একই সঙ্গে ওভার করে দিলাম। আবারও দেখো 9টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ করবো। এখানে একটি হলো, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, 9, 9টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ হলো। আর এখানে আবারও 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ, এবারে দেখো
9টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 10 নাম্বারটিকে হাফ ব্যাক পোস্ট ডবল ক্রুশ করব। 10 নাম্বারটিকে হাফ করলাম আর বাদিকের প্রথমটাকে হাফ ডবল ক্রুশ করলাম। 3টে লুপ একই সঙ্গে ওভার করব। এটা আমার রিডিউস হলো। এবারে আবারও 9টি ব্যাক পোস্ট ডবল ক্রুশ করব, গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। 9টি হয়ে যাওয়ার পরে আমি চেন স্পেসে চলে এসেছি। এখানে 2টি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডবল ক্রুশ এবং একই প্রসেস রিপিট করতে হবে। দেখো 12 নাম্বার রাউন্ডে আমি একই কালারের উল দিয়ে কাজ করেছি। তোমরা চাইলে এখানেও উলের কালার চেঞ্জ করে নিতে পারো। 12 নাম্বার শেষে চলে এসেছি। এবারে 3টি চেন করেছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে উলটিকে কেটে আমি আলাদা করে নিলাম। এবারে অন্য আরও একটি কালারের উল আমি ব্যবহার করব। দেখো 14 নাম্বার রাউন্ডের শুরুতে চলে এসেছি। নাম্বার রাউন্ডে আমি উলের কালার চেঞ্জ করে নিয়েছি। শুরুতেই 3টি চেন, সঙ্গে আরও একটি ডবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, আবারও 2টি ডবল ক্রুশ, নিচের রাউন্ডে ব্যাক পোস্ট 9টি ডবল ক্রুশ করেছিলাম। এখানে দেখো 10টি ডবল ক্রুশ করব, প্রত্যেকটি চেনে ডবল ক্রুশ করছি, গুনে দেখিয়ে দিচ্ছি। 2টি হয়ে গেছে, 3টি, 4 5 6 7 8 9 10। 10টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে এবার আমি রিডিউস করব। 11 নাম্বারটিকে দেখো হাফ ডবল ক্রুশ করলাম আর এদিকের দেখো একটি চেন ছেড়ে দ্বিতীয় চেনটিকে হাফ ডবল ক্রুশ করে নিয়ে 3টে লুপকে একই সঙ্গে ওভার করে রিডিউস করে নিলাম। আবারও দেখো এখানে 1টি, 2টি, 3টি, 4 5 6 7 8 9 10। 10টি ডবল ক্রুশ করার পরে চেন স্পেসে 2টি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডবল ক্রুশ, আবারও 10টি ডবল ক্রুশ তৈরি করে নেব। দেখো 1 2 3 4
5 6 7 8 9 10। দেখো 11 নাম্বার ডবল ক্রোশের এখানে হাফ ডবল ক্রোশ করব। 11 নাম্বারটিকে হাফ ডবল ক্রোশ করলাম, আর বাদিক থেকে একটি চেন ছেড়ে দ্বিতীয় চেনে হাফ ডবল ক্রোশ করে 3টে লুপকেই একই সঙ্গে ওভার করে নেওয়ার পরে আবারও 10টি ডবল ক্রোশ করব। 2টি 3টি 4টি 5 6 7 8 9 10। 10টি ডবল ক্রোশ হয়ে যাওয়ার পরে চেন স্পেসে 2টি ডবল ক্রোশ, 2টি চেন, আবারও 2টি ডবল ক্রোশ একই জায়গায়, এবং এটি রিপিট হবে। এটি রিপিট করব। এইভাবে 14 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নিয়েছি। দেখো, থার্ড চেনে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। দেখো, স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম। আবারও 3টি চেন, একটি ডবল ক্রোশের সমান, আবারও একটি ডবল ক্রোশ, সঙ্গে 2টি চেন, একই জায়গায় আবারও 2টি ডবল ক্রোশ। এবারে আমি ব্যাক পোস্ট ডবল ক্রোশ করব। দেখো, নিচের রাউন্ডে আমার 10টি ডাবল ক্রোশ করেছিলাম, এবারে 11টি ব্যাক পোস্ট ডবল ক্রোশ করব। গুনে দেখিয়ে দিচ্ছি। 1টি 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি ডবল ক্রোশ ব্যাক পোস্ট ডবল ক্রোশ করার পর 12 নাম্বার থেকে রিডিউস হবে। 12 নাম্বারটিকে দেখো হাফ ব্যাক পোস্ট ডবল ক্রোশ করছি, এবং বাদিকের দেখো এখানে 2টি ছেড়ে দিয়ে 3 নাম্বার থেকে হাফ ব্যাক পোস্ট ডবল ক্রোশ করার পর 3টে লুপকে একই সঙ্গে ওভার করে নিলাম। আবারও 11টি ব্যাক পোস্ট ডবল ক্রোশ করব। গুনে দেখিয়ে দিচ্ছি। 1টি 2টি 3টি 4টি 5 6 7 8 9 10 11। 11টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করলাম। এবারে চেন স্পেসে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, একই জায়গায় 2টি ডাবল ক্রোশ। এইভাবে 15 নাম্বার রাউন্ড শেষ করব। তারপরে আমি আরও 2টি রাউন্ড করেছি। দেখো, এখানে 3টি রাউন্ড হয়েছে, আরও 2টি রাউন্ড, এখানেও 3টি রাউন্ড আছে, এবং যেটি তোমাদের সামনে করে দেখালাম সেখানে আরও 2টি এক্সট্রা রাউন্ড আমি করব। একই প্রসেস, প্রত্যেক রাউন্ডেই একটি করে রিডিউস হচ্ছে। তাহলে ম্যাটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।